মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম উদলগিরি। আমরা এখানে কাল রাত্রে স্টে করেছিলাম, তেজপুর যেতে পারিনি, যেটা আমি রাত্রেবেলা ভিডিওতে বলেছিলাম। তো আমরা যে হোটেলে আছি, এরকম এই হোটেলের নেম প্লেট, ব্যাক প্লেটে দেখাই, জ্যোতি ফুডস। হোটেল ভালো, রুম ভালো, এখানে এনাদের নিজস্ব পার্কিংয়ের জায়গা আছে এবং তার সাথে এনাদের কিচেনও আছে নিজের। তো আপনারা চাইলে এখানে ফুডিং অ্যান্ড লজিংও করতে পারেন, অসুবিধে নেই, আর খুবই চিপ রেটে হয়ে যাবে। তো বন্ধুরা, এখনের মতো রাখছি, আমাদের রাইড শুরু করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আবার দেখা হবে মোটর ব্লক সেট আপে। বন্ধুরা, আমরা এই উদলগিরি জ্যোতি ফুডস এই হোটেলটি ছেড়ে দিলাম। এখন আমরা রওনা দিয়েছি তেজপুর হয়ে কাজিরাঙা ফরেস্টে ঢুকবো। আর এই দেখুন, এইটা হচ্ছে উদলগিরি বাজার। এখান থেকেই মেন প্রপার উদলগিরি টাউন হচ্ছে এটা। এই উদলগিরি তো জায়গাটা একটু ঘন্টা নয়, অনেকটাই। এটা হচ্ছে মেন টাউন। এই দেখুন, এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো, লেফট সাইড নিয়ে তেজপুরের রাস্তা নেব। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:43। আমরা রাইড শুরু করে দিয়েছি। দেখা যাক কতক্ষণে আমরা তেজপুর কাজিরাঙা ফরেস্টে পৌঁছাই। বন্ধুরা, আজকে কাজিরাঙা ফরেস্টের যে রাস্তাটা, তার কিন্তু খুব সুন্দর ভিউ আসতে চলেছে। প্রত্যেকটি পার্ট ব্লক আজকের আমাদের কলকাতা টু নাগাল্যান্ডের পঞ্চম দিন। আজকে আমাদের কলকাতা টু নাগাল্যান্ড যে আমরা প্রোগ্রাম করেছি, তার আজকে পঞ্চম দিন। বন্ধুরা, এই জায়গাটার ভিউ দেখুন। আমরা উদলগিরি থেকে তেজপুর হয়ে কাজিরাঙা যে ন্যাশনাল পার্ক আছে, ওই পার্কের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন সময় হচ্ছে 11:32। আমরা 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। বন্ধুরা, এই বোর্ডটা ফলো করুন, দেখাচ্ছি ক্যামেরায়। জকলাবন্ধা 30 কিলোমিটার,
বোকাখাত 95 কিলোমিটার, নগাঁও 7 কিলোমিটার। এই যে মানে ডিস্টেন্স বোর্ড দেওয়া রয়েছে, এগুলো কিন্তু খেয়াল করুন। তারপরেও একটা টোল আছে, মনে হচ্ছে ওইটা টোল, এইটা টোল নয়। চলুন সামনে দিকে দিয়ে দেখি। এখানে লেখা আছে শিলঘাট, বাঁদিকে 8 কিলোমিটার, গলিয়া বব 8 কিলোমিটার, ববধুলি 4 কিলোমিটার। ওই এটা সামনে টোল প্লাজা। বন্ধুরা, আজকে উদলগিরি টু কাজিডাঙ্গা এই রোডে এটা হচ্ছে প্রথম টোল প্লাজা। এতক্ষণ ধরে কোনো টোল প্লাজা পাইনি, এটাই প্রথম টোল প্লাজা। আমরা প্রত্যেকবারের মতো এই সাইড লাইন দিয়ে গাড়িটিকে আমরা বের করে নেব। দেখুন, এটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দেখুন কত বড় প্লেস দেখুন। আর আজকে আমরা খাবারের অর্ডার দিয়েছি আমাদের দুজনের জন্য, এই নিতাইদা আর আমার হচ্ছে আন্ডা কারি, আর এই দাদার হচ্ছে রুটি। আমাদের আন্ডা কারির মেনু হচ্ছে রাইস আছে, আলু ভাজা আছে, ডাল আছে, ফুলকপি তরকারি আছে, আর একটা সবজি আছে, তার সঙ্গে লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এই হচ্ছে ডিমের কারি। তো আমরা 1 প্লেট ডিমের কারি অর্ডার দিয়েছি। 1 প্লেটে 2টো ডিম থাকে আর কারি থাকে, এটা দুজনে আমরা শেয়ার করে নেব। তো বন্ধুরা আগে খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। বন্ধুরা এই দেখুন, আমরা এই হোটেল শ্রী রাজকমলে আজকে দুপুরের লাঞ্চটা করে নিলাম। খুব ভালো খাওয়া হয়েছে, 80 টাকা মিল। আপনি রাইস মিলও খেতে পারেন এবং রুটিও খেতে পারেন। এবার আমরা এই পথের দিকে রওনা দেবো কাজিডাঙ্গার দিকে। আর আমরা এসেছি এই পথ দিয়ে, এদিক থেকে এসেছি আর এদিকে যাব। হোটেলের ভেতরটা দেখাই চলুন, একদম ঝাঁ চকচকে। দেখুন এখানটা রান্নাবান্না হচ্ছে, চা কফি সবই পাবেন। এখানটা মিষ্টির সরঞ্জাম রয়েছে, মিষ্টিও পাবেন। এবং এই করিডোরটা দেখুন, খুব বড়, বেশ ভালো, পরিষ্কার, একদম টিপটপ। মোটামুটি এদের যা সেটিং দেখছি 60 জন করে একসাথে ওনারা খাওয়াতে পারবেন। আপনারা যদি বড় গ্রুপেও আসেন তাহলেও এনাদের কাস্টমারকে খাওয়াতে কোনো সমস্যা হবে না। যদি আসেন তাহলে এই হোটেলে অবশ্যই খাবেন, ভালো লাগবে, খাওয়ারও ভালো, একদম ফ্রেশ খাবার। বন্ধুরা, আমাদের দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আমরা আবার রাইড শুরু করে দিয়েছি। এখন বাজে 2:32। আমরা এবারে বন্ধুরা যাব কাজিডাঙ্গা। কি ছিল কাজিডাঙ্গা ন্যাশনাল গেট। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন সামনে। বন্ধুরা এই বোর্ডটা ফলো করুন, এখানে লেখা আছে ওয়েলকাম টু কাজিডাঙ্গা ন্যাশনাল পার্ক। আমরা যেদিকটা যাচ্ছি এই সোজা এখান থেকে এখনও 45 কিলোমিটার আমাদের রান করতে হবে। 45 কিলোমিটার রান করতে সময়ও লাগবে, কারণ এটা হচ্ছে ফরেস্ট এরিয়া।
এখান থেকে নানা জীবজন্তু রাস্তার এপার ওপার হয়, যার জন্যে স্পিড কিন্তু আমাদের লিমিট রেখেই গাড়ি চালাতে হবে বন্ধুরা। একটু সময় লাগলো, বাট যেতে তো হবেই। বন্ধুরা সঙ্গে দেখুন, দেখতে থাকুন। আরও দেখুন সামনে দেখা যাচ্ছে পাহাড়। বন্ধুরা এই দেখুন, এখান থেকে কাজিরাঙা ন্যাশনাল হাইওয়ে স্টার্ট হয়ে গেছে। ওখানে এর আগেই বোর্ড দেখালাম। আর এখন বন্ধুরা আমরা NH 715-তে আছি। আমরা NH 715 ধরেই কিন্তু কাজিরাঙার দিকে এগিয়ে যাব। আর এই দেখুন এখানে লেখাই আছে, সুতরাং এখানে জোরে গাড়ি চালানো যাবে না, স্পিড লিমিটে রেখেই গাড়ি চালাতে হবে। প্রত্যেকটা জায়গায় সাবধান করা আছে। এই দেখুন বন্ধুরা, দুদিকে কিরকম শাল গাছ, সারি সারি শাল গাছ দাঁড়িয়ে আছে। বাহ, ভিউটা দেখুন কত সুন্দর লাগে। আর সামনে ওই পাহাড়, দুদিকে সারি সারি লম্বা লম্বা শাল গাছ, তার মাঝখান থেকে এই কালো পিচ রাস্তা, কি অপূর্বই না লাগছে দেখুন। আর তার মধ্যে উঁকি মারছে পাহাড়। এই দেখুন, বাহ, অপূর্ব অপূর্ব। বন্ধুরা এখানকার জমিগুলো প্রায় কিন্তু 3 ফসলা জমি। কোথাও কোথাও দেখছি ধান কেটে সরষে দিয়েছে, সরষে প্রায় রেডি হয়ে গেছে। ধান তো পুজোর পরেই কাটা হয়, তার মধ্যে দেখুন পুজোর থেকে আর এই অবধি কতদিন হলো। তার মধ্যে কোথাও ভুট্টা চাষ হয়ে গেছে, বসিয়ে দিয়েছে, সে ভুট্টাও দেখছি রেডি হয়ে গেছে। আবার কোথাও সরষে, সেটাও রেডি হয়ে এসছে। মাঝখানেকের মধ্যে এগুলো কাটা হয়ে যাবে, আবার গরমের চাষ হয়। বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রাইড করি রাস্তা ফলো করে। এখানে যা যা দেখতে পাবো সবই আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। এখানটা কাজ চলছে, ড্যামেজ হয়েছে, এখানটা রিপেয়ারিং করেছে। বন্ধুরা আমরা কিন্তু এখন ফাইনালি কাজিরাঙা যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়েই রাইড করছি। আর জায়গায় জায়গায় স্পিড লিমিট দেওয়া আছে 20, কোথাও 20, কোথাও 40। এই স্পিড ব্রেকার যে ফলো স্পিড কোড যেটা আছে, এটা ফলো করেই কিন্তু গাড়ি চালাতে হবে। আর আপনারা এলেও কিন্তু ফলো করবেন, তাহলে কিন্তু বিরাট মাপের একটা ফাইন হয়ে যেতে পারে। এই দেখুন এটা ফরেস্ট, এই দেখুন এদিকে আর্মির গাড়ি আছে, এই দেখুন আর্মি ক্যাম্প। এই গাড়িগুলো দেখছেন AS, মানে এটা হচ্ছে আসামের গাড়ি। এখানে সবই আসামের নাম্বার দেখা যাচ্ছে, সবই আসাম। সরি, এবার আস্তে আস্তে কিন্তু বন্ধুরা আবহাওয়াটাও চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে হালকা হালকা ঠান্ডা লাগছে। তার মানে এদিকে যত যাবো একটু ঠান্ডা বাড়বে। আর যেখানে আমরা লাঞ্চ করলাম সেখানে বেশ ভালোই গরম ছিল, রোদের এতে পিঠ জ্বালা দিচ্ছিল। আর এখন পাহাড়ের কোলে চলে এসেছি, আস্তে আস্তে ঠান্ডা লাগছে। এইভাবেই কিন্তু আমাদের এই জঙ্গলটা পুরো স্লো রাইটে যেতে হবে। একদম গাড়ির স্পিড বাড়ানো যাবে না, স্পিড বাড়ালে স্পিড ব্রেকার জায়গায় জায়গায় বসানো আছে, সামনে অফিসার আছে, প্রচুর টাকা কেস দিয়ে দেবে। এমনকি আমাদের যে যাত্রা কলকাতা টু নাগাল্যান্ডের যে যাত্রা, সেই যাত্রাও আমাদের স্টপ হয়ে যেতে পারে। সুতরাং খুব সতর্ক এই জঙ্গলটা। জঙ্গলে যা রুলস আছে, রুলস ফলো করে গাড়ি চালান, তাতে সবার ভালো, আমার ভালো, আপনার ভালো।
বন্ধুরা, আমরা এই কাজিরাঙা ফরেস্ট যে জঙ্গল, সবে 5 কিলোমিটার 5 থেকে 6 কিলোমিটার রান করেছি। তার মধ্যে দেখুন বাঁহাতে একটা আমরা গন্ডার দেখতে পেয়েছি, সেই অনেকটা দূরে। দেখছেন, জুম করে আপনাদের দেখার চেষ্টা করছি। এই দেখুন, এই যে এটা তো সবার আগে একটা ছবি তুলে নিই। জুম করছি, দেখুন, এই দেখুন, ওয়াহ, বিউটিফুল। এটা তো গোপ্রোয় জুম হবে না, এটা মোবাইল দিয়েই জুম করে দেখাতে হবে। এই দেখুন, এটি ফেটে যাচ্ছে, তবে যতটা পারলাম কাছে দিলাম। এইখানটা ঠিক আছে, এই দেখুন নড়ছে। এই যে, চলুন আবার সামনে কি দেখতে পাই। বন্ধুরা, এই দেখুন একটা দাঁতাল। এটা দাঁতাল নয়, এটা বোধহয় কুনকি হাতি। হ্যাঁ হ্যাঁ, এখানে খাওয়াচ্ছে বলে এটা কুনকি হাতি, যে হাতি করে। বন্ধুরা, এটা দেখুন, এটা হচ্ছে কুনকি হাতি, যে হাতি করে এলিফ্যান্ট সাফারি হয়। এটা হচ্ছে সেই হাতি। এটা কিন্তু দাঁতাল হাতি নয়, যেটা খোলা বনে ঘুরে বেড়ায়। এটা সেই হাতি নয়, ভুল করবেন না যেন। এটা হচ্ছে কুনকি হাতি। এই হাতি করেই কিন্তু সাফারি হয়, আবার জিপে করেও সাফারি হয়। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এরকম নতুন নতুন ভিউ আরও দেখাবো। সামনে আরেকটা আছে, চলুন দেখাচ্ছি। আরেকটা নয়, অনেকগুলোই আছে। দাঁড়ান, ডিসি হয়ে যাচ্ছে, চালাই। এই দেখুন বন্ধুরা, গোপ্রোতে দেখাচ্ছি, হাতিটা ওদিকে চলে যাচ্ছে, পিঠে একজন বসে আছে। দেখুন, দাঁড়ান, মোবাইলে নেওয়া যায় কি দেখি। ও চলে গেল অনেকটাই। আর ওইদিকে কি আছে দেখি। আমরা এখানে রাস্তাতেই যা দেখে নিচ্ছি, আর সাফারি না করা দরকার। এই দেখুন, এই যে জায়গাটা দেখছেন, এখান থেকেই হাতি ওঠানামা করে, এখান থেকে হাতি ওঠানামা করে। আর এদেরকে এখানেই সম্ভবত রাখা হয়। আর একটু সামনে যাই। এদিকে 360 চলছে, আর এদিকে গোপ্রো চলছে, সঙ্গে মোবাইল তো আছেই। কাজিরাঙা ন্যাশনাল পার্ক। চলো ভাই, চলো চলো চলো, আমাকে একটু সাইড দিয়ে দাও, আমাকে একটু সাইড দিয়ে দাও। এই কারণেই তো এখানে স্লো ড্রাইভ করতে হয়, যাতে জীবজন্তুগুলো সমস্ত ভিডিও নিতে পারি, ফটো নিতে পারি। আমাদের রাইড একদম কথা হবে না।
সব কিন্তু এগুলো কুমকি হাতি বন্ধুরা, এইগুলো দিয়েই কিন্তু এই দেখুন দাঁড়াতে দেবে না, সব পার্ক হচ্ছে ফরেস্ট অফিসার আছে, এই দেখুন এদেরকে দিয়েই কিন্তু সব এলিফ্যান্ট সাফারি করায় এই হাতিগুলোকে দিয়ে। এসব ওয়াশ হবে, ওয়াশ হয়ে পরিষ্কার হবে, পিঠে কী সব বলে ওগুলো লাগাবে, তবে মানুষ বসতে পারবে। এগুলো দাতাল নয়, এগুলো সব কুমকি হাতি। কুমকি হাতি মানে হচ্ছে মেয়ে হাতি, দাতাল হচ্ছে ছেলে হাতি। দাতাল হাতির পিঠে মানুষকে চড়ায় না। খসখস করছে, আর এই যে দেখছেন এই যে দুধারে যে ঘাসগুলো, বড় বড় ঘাসগুলো, এই ঘাসগুলো কিন্তু হাতি খুব পছন্দ করে। তারপরে এইসব জায়গাতেই তো বাবারে বড় বাম্পার, এই যে ছোটো 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 নদীর জলাশয় দেখছেন, এই জলাশয়গুলোতে হাতি আসে, স্নান করে এবং জল খায়, এরা আনন্দ করে, খেলা করে। ওইখানে দেখে কিন্তু হাতিগুলো সব কাদামাখা, এই ধরনের জলাশয়ে এরা সব পড়ে থাকে। আবার যখন সময় হয় এদেরকে নিয়ে গিয়ে স্নান করিয়ে রেডি করে আবার নিয়ে যাওয়া হয় সাফারি করাবার জন্য। বন্ধুরা সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখাচ্ছে। এইসব রাস্তা দিয়ে হাতিটা রাস্তা হয়ে যাবে, লিক হয়ে আসে। আর এপাশে বন্ধুরা সেই দূরের দিকে একটা গন্ডার দেখা যাচ্ছে, কতগুলো হরিণ এপাশে দেখুন ঘাস খাচ্ছে। এই যে ঘাস খাচ্ছে আর গন্ডারটা জলে নেমে গেছে। এই দেখুন, হ্যাঁ তো এগুলো হরিণই সব, তাই তো। দাঁড়ান জুম করে দেখাই, তিনটেরই দেখা পেয়ে গেলাম। এই দেখুন এইগুলো হচ্ছে দেখি, হ্যাঁ এই দেখুন হরিণ, এই যে সব ঘাস খাচ্ছে। ওটা জলে নেমে আছে। এই দেখুন হরিণ, हिरन तो हर जगह दिख रही थी, चार नाच में भी दिख रहा है। गंडर को দেখা मिल गया तो हरिण को फोन। আর এই হচ্ছে গন্ডার, জলের মধ্যে অর্ধেক ডুবে আছে। একটু ভিডিও করে নিই। একটু ভিডিও করে নিচ্ছি। এই দেখুন হরিণ, এই হচ্ছে হরিণ, আর ওই দেখুন গন্ডার, এই হচ্ছে গন্ডার, দেখেছো? ঠিক আছে, এই হচ্ছে গন্ডার। আরো অনেক দেখাবো, সঙ্গে থাকুন। এই হচ্ছে গন্ডার, এই দেখুন অর্ধেকটা জলের মধ্যেই ডুবে আছে, খাচ্ছে, খাবার খাচ্ছে। আমার দিদি দেখালাম। তাহলে বন্ধুরা ওখানে প্রথমে সিঙ্গেল গন্ডার দেখালাম একটা, তারপরে এক জোড়া হাতি দেখালাম, আবার ডান দিকে ফের অনেকগুলো হাতি দেখালাম, আবার এখানে দেখুন একটা গন্ডার দেখালাম, তারই সঙ্গে পাশাপাশি হরিণ দেখালাম। চলুন আবার সামনের দিকে এগিয়ে যাই। বললাম না আজকে এই বেলাটা পুরো ভিউ থাকবে, আপনাদের সঙ্গে শেয়ার করব। কোথায় এসছি, কলকাতা থেকে
আমরা কাজিরাঙা সাফারি করতে এসেছি বন্ধুরা, তাও বাইক চালিয়ে, বাইক রাইড করে কলকাতা থেকে কাজিরাঙা, ভাবতে পারছেন? ও এখান থেকে আরো ভালো আসবে। বা এখান থেকে তো গরুর গন্ডারের সামনেটা পুরো নেওয়া যাচ্ছে। এখানেই দাঁড়াও। কিন্তু অনেকগুলো আবার কাজও আছে, হ্যাঁ হোটেল বুক করা, কালকে সাফারির ব্যাপারে কথা বলা, ঠিক আছে? সব হবে, ডিস্টার্ব করবে না। এই দেখুন এখান থেকে খুবই ভালো দেখা যাচ্ছে, এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন ছোট 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 পানা আছে, ফুল আছে তার মধ্যে, কচুরিপানার ফুল, সেই ফুলগুলোকে খাচ্ছে। দেখুন গোপ্রো দেখাতে পাচ্ছি কিনা। আর এদিকটা রয়েছে হরিণ, এই যে রয়েছে হরিণ, এই দেখুন এই একটা আরও ওদিকে আছে। আর এখানে হরিণগুলো এই যে হচ্ছে হরিণ, আর একটু কাছে আনি, হ্যাঁ এইবার ঠিক আছে। এই হচ্ছে হরিণ, একটু ভিডিও করে নিই। এই দেখুন এই হচ্ছে হরিণ, হ্যাঁ, আর এই হচ্ছে গন্ডার, এই দেখুন গন্ডার। বন্ধুরা আমরা এখন কাজিরাঙা যে ন্যাশনাল গেট ওই পথেই দাঁড়িয়ে আছি, ওই রোডে, কাজিরাঙা ফরেস্ট রোড এটা। এই দেখুন আমরা এইদিকে যাব, তো এই যাওয়া এখান থেকে আর 10 কিলোমিটার আছে কাজিরাঙা ন্যাশনাল গেট। ওই যাওয়ার পথে এই মন্দিরটি পড়ে যায় বন্ধুরা, আমরা একটু দাঁড়িয়ে গেলাম, একটু মায়ের দর্শন করে নিই। এই মন্দিরটি হচ্ছে হলদিবাড়ি বুটি মাই মন্দির পরিচালনা সমিতি। এই হচ্ছে, আসুন ব্যাক ক্যামেরায় দেখাই। এই দেখুন হলদিবাড়ি বুটিক মাই মন্দির পরিচালনা সমিতি, এই হচ্ছে মায়ের মন্দির। এখানে ঠাকুরমশাই, এখানে ঠাকুরমশাই সবসময় থাকেন। যদি আপনারা চান তাহলে এখানে পুজো দিতে পারেন। আর এই রাস্তা দেখাচ্ছি, এই যে রাস্তার উপরে দেখুন পুজোর সামগ্রী পাওয়া যায়, এখান থেকে সংগ্রহ করে আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন। এই দেখুন, আর এখানে চায়ের স্টল রয়েছে দেখতে পাচ্ছি, ছোটোখাটো স্ন্যাক্স বিস্কুট এসব পাবেন। একটু দাঁড়ালে রেস্টও হলো, চাও খাওয়া হলো, পুজো দেওয়া হলো। আর এই দেখুন এখানে সব প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, যে যার মনস্কামনা হিসেবে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, এখানকার বাসিন্দারা দেয়। চলুন একটু চায়ের অর্ডার দিই। তো বন্ধুরা মায়ের দর্শনও করিয়ে দিলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এখানটা দেখুন সবই কাঠের তৈরি, পালিশ করা, বেশ কিছু সামুদ্রিক জিনিসপত্র বিক্রি করছে। তার মধ্যে যেমন হচ্ছে গন্ডার, দেখুন গন্ডারগুলো দারুণ লাগছে, গন্ডার আছে, পাখি আছে, এদিকে হাতি আছে, হরিণ আছে, বেশিরভাগটাই গন্ডার দেখছি, ছোটো বড়ো সব কিছু। আপনারা যদি কেনাকাটা ইচ্ছুক হয় তাহলে এখান থেকে কিনতে পারেন, তবে হ্যাঁ দাম দর অবশ্যই করবেন। আমরা এখন চলে এলাম এখানে NH 715, আবার শুধু 35 দেখাচ্ছে, তার মানে 715 ছেড়েও আচ্ছা 11 কিলোমিটার থেকে 5 কিলোমিটার, এখন 11 কিলোমিটার আমাদের যেতে হয়, মানে 11 কিলোমিটার অবধি এই 715 NH 715 থাকতে হবে, রাইড করবো, দিয়ে তারপরে এই 11 কিলোমিটার পর থেকে বাঁদিকে রাইড নিয়ে নেবো, বাঁদিকে নেবো, নিয়ে তারপরে আমরা যাবো ওরা ওই 35 রোডে। যেটা কাজিরাঙা ন্যাশনাল গেটের দিকে যায়।
বন্ধুরা, আমি এখন কোহরা বাজারে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এখানে আমরা তো জানি না, আজকে বুধবার, এখানে প্রতি বুধবার বাজার বসে, মানে হাটের মতো, যেরকম গ্রাম অঞ্চলে হয় হাট। এটা হচ্ছে সাপ্তাহিক হাট। আসুন ব্যাক ক্যামেরায় দেখাই। এটা হচ্ছে কোহরা মার্কেট সাপ্তাহিক বাজার, মানে প্রতি সপ্তাহে বুধবার করে এই বাজারটি বসে, মানে হাট যাকে বলা হয়, গ্রাম্য ভাষায় এটাকে হাট বলা হয়। এই দেখুন, অনেক দোকান বসেছে এরকম। এনারা 8টা-9টা অবধি, মানে যতক্ষণ দোকানদারি হবে করবে, তারপরে আবার চলে যাবে। তো এই সপ্তাহে এই বাজারটাই কিন্তু ভরসা। এনাদেরকে সাপ্তাহিক সমস্ত রকম বাজার এইভাবে কিনে নিয়ে যেতে হয় সকল গ্রামবাসীকে। এই দেখুন।